হ্যালো গাইস, তোমরা কেমন আছো? এই দেখো, আজকে আমি আবার মাংস রান্না নিয়ে এসেছি। মাছ তো প্রত্যেক দিনই রান্না হয়, মাংসর তো অনেক ভিডিও করা আছে। আজকে একটু মাংসটা অন্যরকম করে রান্না করব। তাই মাংসর জন্য এখন আমি প্রথমে মশলাগুলো সব রেডি করে নেব। তাই আলুটা ছুলে নিচ্ছি প্রথম। আলুগুলোর খোসাগুলো একটু কেমন গজ গজ বেরিয়ে গেছে, আলুর খোসাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেই। তারপরে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব রেডি করতে হবে। আলুটা আমার ছোলা হয়ে গেছে, এখন পেঁয়াজের খোসাগুলো ছলবো। পেঁয়াজগুলো পরিষ্কার করে তারপরে সব ধুয়ে কেটে নেব। পেঁয়াজেরও খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন রসুনগুলো পরিষ্কার করব। পেঁয়াজ রসুন সব ছোলা পরিষ্কার করা কাটা হয়ে গেছে। এখন আমি আদা রসুনটা মিক্সিতে বেটে নেই। মশলাটা বাটা হয়ে গেছে। এখন এক সাইডে ইন্ডেক্স চুলিতে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এখানে হচ্ছে। আর মশলাগুলো আমার সব রেডি করা হয়ে গেছে, এখন আমি রান্নাটা আরম্ভ করব। এই যে এখন মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নেই আগে। মাংসটা পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি সব মশলাগুলো এখন এক এক করে, চলো দেখো তোমরা কি করি আমি এখন। মাংসের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ, আদা রসুন পেস্ট দিলাম। এখন দেব লবণ 2 চামচ, তারপরে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো 2 চামচ দিলাম। দিলে এখন এই সব একটু কাঁচা তেল দিলাম, একটু তেলটা বেশি করে তেল দিয়ে এখন আমি এটা সুন্দর করে, দেখো কেমন করে মাখাচ্ছি, অনেক সুন্দর করে এখন এটা মাখিয়ে নেব। আর এদিকে কুকার বসিয়ে দিয়েছি, কুকারে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে এখন এই মাংসগুলো সব কুকারের ভিতর দিয়ে দিলাম। সবসময় কড়াইতে রান্না করি, মাংসটা কষিয়ে রান্না করি। আজকে কিছু করব না, কুকারে ডাইরেক্ট সব দিয়ে মাছ ভাপার মতন মাংসটা আমি রান্না হবে। মাংসর ডেকচিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন এটা আমি একটু নেড়ে চেড়ে এখন গ্যাস লাগিয়ে, এটা এই গ্যাস তো লাগানো আছে, এখন এটা কুকারের ঢাকনিটা ঢেকে দেব। একটা দুটো হুইসিল মারার পরে এই যে নামিয়ে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। দেখতে তো সুন্দর হয়েছে, একদম মটনের মতন হয়েছে। মাংস তো সুন্দর গলে গেছে, আর রান্নাটাও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছিল। একটু গরম মশলা দিয়ে একটু 2-4 মিনিট জাল দিয়ে তারপরে নামিয়ে রাখবো। এরকম করে রান্না কোনোদিন করিনি, প্রথমবার করলাম। খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এই ভিডিওটা আজকের না, ভিডিওটা গতকালকের ভিডিও। আজকে আমি এই যে ভিডিওটা এডিটিং করে তারপরে এখন পোস্ট করলাম। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে, তাড়াতাড়ি হবে আর খেতে দারুণ লাগবে। ঠিক আছে, আজকের মতন এখানে রাখি।